হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ, জয়েন হয়ে গেলে অবশ্যই একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি বলছিলাম সেটাই আগে। বাঁকা আছে। এক মিনিট। দেখার পরে দেখো, সবাই জয়েন হতে থাকো। আমি আজকে বেশ কিছু হালকা হালকা একটু বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখাবো। বাজেট ফ্রেন্ডলি মানে দেখাবো হালকা ভারী মিলিয়ে মিশিয়ে দেখাবো, তবে খুব হেভি কালেকশন আজকে নেই। মোটামুটি যদি আজকে কালেকশনগুলো তোমাদের রিজনেবল লাগবে এইটুকু বলতে পারি, রিজনেবল রেঞ্জে দেখাবো। যা জিনিস দেখাবো প্রত্যেকটা জুয়েলারি পিওর কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রত্যেকটা জুয়েলারিতে থাকে 2 ইয়ার্সের কালার ওয়ারেন্টি। এগুলো লং লাস্ট করে 4 to 6 ইয়ার্স। বাকিটা মেনটেনেন্সের উপরে, তার বেশিও থাকতে পারে। প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে আপনারা যে প্রত্যেকটা পারচেস করবেন তার সঙ্গে বিল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড যায়। তো অবশ্যই আপনারা ওয়ারেন্টি কার্ডটা রিড করবেন। তাতে ওয়ারেন্টি ডিটেল যেমন মেনশন থাকে, তার ব্যাক সাইডে প্রোডাক্ট কেয়ার রিকালারিং এর ডিটেলও মেনশন থাকে। সেগুলো অবশ্যই আপনারা বাড়িতে রিড করবেন, বিল গুছিয়ে রাখবেন। আপনারা যদি 5 থেকে 7 বছর পরেও জিনিসটা মানে রিকালার করাতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে ফোন নাম্বারটা বা বিলটা যে কোনো কিছু একটা আপনাদেরকে রাখতেই হবে, যে যাতে আমরা আপনাদের ডেটাটা খুঁজে পাই। আচ্ছা, দেখানো শুরু করি। বেশি কথা বলবো না, বাকি দেখাতে দেখাতে গল্প করব। শুরু করি। প্রথমেই দেখো, আমি একদম হালকা ডিজাইনের একটা নেকলেস পরে আছি। যেটা তোমরা ব্রাইড যারা তারা চাইছো যে চোকার ধরো হেভি আছে, সীতাহার আছে বা লহরা আছে, একটা নেকলেস চাইছো, বা বিয়ের অন্য কোনো অনুষ্ঠানে আর বিয়ে বাড়ির জন্য হালকা কভারেজের নেকলেস একটা চাইছো, তারা অবশ্যই এটা দেখতে পারো। ভীষণ সুন্দর একটা ফিনিশ এসেছে পাতের ওপরে, সোনার সঙ্গে তো অবভিয়াসলি ম্যাচ করবে। সেটা নিয়ে আর বৃষ্ণি মানে সেই ট্রাস্টটা তোমাদের আছে বৃষ্ণির ওপর, জানো যে কালার সোনার সঙ্গে ম্যাচ করে। প্রাইস যাচ্ছে এটা 1350, 1350। ভীষণ রিজনেবল এটা। মানে এখন যেহেতু প্রাইসগুলো সত্যি একটু ইনক্রিজ হয়েছে, এই রেঞ্জে আর নেকলেস আসছেই না, সব 1500 অ্যাভাব। কিন্তু এটার কভারেজটাও আমার খুব সুন্দর লেগেছে। একদম সোনার যে গতানুগতিক ডিজাইনগুলোর ওপরেই নেকলেসটা, আমি নেকলেসেরই কানেরটা পরেছি। নেকলেসের কানের দুলটারও না কভারেজটা সুন্দর, মানে খুব বড় নয়, নেকলেসটা অনুযায়ী যেমন হওয়া উচিত দেখো সেরকমই এর পিসের সাইজটা। প্রাইস যাচ্ছে 1350, 1350 যাচ্ছে এটার প্রাইস। দেখো ফিনিশটা ভীষণ সুন্দর, কিন্তু পাতের কাজ খুব নিখুঁত, আর এটা তো বেল্ট যেরকম হয় সেইভাবে যাচ্ছে। পাতের কাজের কোয়ালিটি খুবই ভালো, ছিলে কাটাই প্রপার। তোমরা যা দেখছো ক্যামেরাতে এইটুকু বলতে পারি, হাতে পেয়ে তোমাদের ফিনিশ খুবই ভালো লাগবে। আর বৃষ্ণির গয়না কিন্তু কখনোই তোমরা অন্য ইমিটেশন জুয়েলারির সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবে না, শুধুমাত্র সোনার কালারের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবে। হতাশ হবে না। এখনকার দিনে 22 ক্যারেট হলমার্ক যে সোনা যারা কিনছো তার সঙ্গে ম্যাচ করবেই, ঠিক আছে? কিন্তু পুরোনো দিনের সোনা হোক বা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে তোমরা কস্টিউম জুয়েলারি কিনেছো, তার সঙ্গে ম্যাচ করবে না। আমি নিজে চোখে এটা না দেখলে বুঝতে পারতাম না। আমি দেখে জাস্ট অবাক যে একটি বেশ প্রতিষ্ঠিত ব্র্যান্ড থেকেই উনি কানের দুলটা এনেছিলেন এবং আমাদের কাছ থেকে চাইছিলেন ওটার ম্যাচিংয়ে কিছু গলার নিতে। আমি বললাম যে দেখুন ম্যাডাম, আমার কোনো গোটা দোকানের স্টক এই কালারই নয়। আমার কালার আপনি যে কোনো সোনার পাশে ফেলুন, সেটা আমি আমার নোয়াটা সেই জন্য সবসময় পরে থাকি। ওনাদের হাতে মানে যদি কিছু থাকে আপনি সোনার পাশে ফেলুন, দেখুন সোনার সঙ্গে ম্যাচ করে যাবে, কিন্তু ওই টোনটাতে আমাদের কাজ হয় না। তো সোনার একটা খুব সাটেল একটা গ্ল্যামার হয়, সোনার যে স্বর আভাটা না সেটা খুব সাটেল না, তো সেটা ওভার মানে সেই ঝকমক ঝকমক করবে, আর না তো সেটা হচ্ছে কি বলবো যে লোয়ার যে ম্যাট ম্যাট করবে। তো সেই কালারটাই তোমরা পাবে, যে সোনার যেই কালারটা হয় অতিরিক্ত ঝকঝকে ইমিটেশন, সেই কালার কিন্তু তোমরা পাবে না। একেবারে তোমরা সোনার সঙ্গে ম্যাচ করো, হতাশ হবে না, ঠিক আছে? এখনকার দিনের যে হলমার্ক যেটা নর্মাল কালার, অ্যান্টিক জুয়েলারি কালার তো আলাদা হয়, আমি সেটাতে যাচ্ছি না, নর্মাল যে গোল্ড কালেকশন। আচ্ছা, এটাও ফার্স্ট কালেকশন দেখালাম। প্রাইস ভীষণ রিজনেবল, ডিজাইনটাও খুব সুন্দর, সোনার ডিজাইন আর ফিনিশ খুব ভালো, ভীষণ ভালো ফিনিশ। 1350, 1350 প্রাইস আছে, 1350 ইয়ারপিস সমেত,
ঠিক আছে, ইয়ারপিস সমেত। দিদি সিম্পল নেকলেস, হ্যাঁ সিম্পলই দেখাচ্ছি, এর থেকে সিম্পল আর আমাদের হয় না। দিদি বিগ সাইজ ব্রোচ হবে, হ্যাঁ হবে, আজকে লাইভে নেই। শতদল ব্রোচ বলে তোমরা সার্চ করো, BRCH ব্রোচ, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। শতদল ব্রোচটার সাইজটা এত বড় হয়, খুব সুন্দর দেখতেও, শতদলের ফিনিশ খুব ভালো, শতদলের কোমর চাবিটা সবসময় ডিমান্ড থাকে, ব্রোচটাও খুব সুন্দর। আজকের পিসটা পেলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শতরূপা মন্ডল ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এখন আর লিঙ্ক পাঠাচ্ছ না ম্যাডাম, লিঙ্ক পাঠানো যাচ্ছে না লাইভটার জন্য, একটু আমার স্টেটাসটা ফলো করবে। থার্সডে লাইভ হচ্ছে, চেষ্টা করছি যেভাবেই হোক থার্সডে লাইভটা করার, না হলে আমাদের মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিল লাইভটা কন্টিনিউ করার। থার্সডে 8:30টার পরে ওই 9:15 বেজেই যায়, 8:30 হয় না, কারণ 8:30টায় তো স্টোর ক্লোজ হয়, তো তারপরে রেডি হয়ে বসতে টসতে আরো 15-20 মিনিট চলেই যায় এই টাইমটা একটুখানি, কারণ হোয়াটসঅ্যাপে করতে দিচ্ছে না লিঙ্কটা শেয়ার, ব্রডকাস্ট একটু ইস্যু হচ্ছে, একটা কিছু প্রাইসের ব্যাপার থাকছে, আর সেটা হচ্ছে একটা হিউজ একটা কিছু পেমেন্টের অপশন আসছে বারবার, তো ওটা একটুখানি অসুবিধা হচ্ছে। আমিও চাই যে শেয়ার হোক, তো করা যাচ্ছে না, কি করা যাবে। যাই হোক, এটা আমি চাটাইটা পরেছি, পুরো চাটাইটা এরকম আশ একটা প্যাটার্নে রয়েছে, দেখো আশ প্যাটার্নে পুরোটা রয়েছে। চাটাইটা কিন্তু শুধু পরলেও খুব ভালো লাগবে, খুব সুন্দর চাটাই, পেটা ডিজাইন, চাটাইয়ের যত পেটা ডিজাইন হয় তত ভালো লাগে। আর এই মিডিলে গিয়ে এখানে থাকছে এরকম একটা ফ্লোরাল, বৃষ্ণির জুয়েলারি পরে কেউ ধরতেই পারে না, সোনা পরেছি না, সোনা পরেছি না, ইমিটেশন পরেছি, একদম ম্যাডাম। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল এই কমেন্টটা করার জন্য। আমি এইটা নিয়ে যেহেতু আমার রিসেন্টলি একজনকে এত বোঝাতে হয়েছিল যে সে বলছে অন্য আমার ইমিটেশন জুয়েলারির সঙ্গে ম্যাচ হচ্ছে না, কি মহা মুশকিল, সোনার সঙ্গে ম্যাচ হচ্ছে না সেটা কথা নয়, অন্য ব্র্যান্ড থেকে আমি ইমিটেশন কিনেছি সেটার সঙ্গে ম্যাচ হচ্ছে না, আমি কি করব, কিছু একটা ব্যবস্থা, আরেকবার কালার গড়িয়ে দিন তাহলে চকচকে হয়ে যাবে, এটা হয় না। আপনারা কালার সোনার সঙ্গে ম্যাচ করুন, আমাদের কাছে মানুষ আসে পছন্দ করে এটার জন্য সোনার সঙ্গে টোনটা ম্যাচ করে। এবার অবভিয়াসলি সোনার ফিনিশের মধ্যে আপনারা একটা আলাদা কি বলবো যে সূক্ষ্মতা বা এটা পাবেন, সেটা আমি জানি না, সব সময় হয়তো নাও হতে পারে, অনেক সময় একদম এত নিট অ্যান্ড ক্লিন কাজ হয় বোঝা যায় না। তো আচ্ছা, এই জিনিসটা যাচ্ছে এরকম রিপ প্যাটার্নে, আর এটা যাচ্ছে বুটা, এইভাবেই অল ওভার ডিজাইনটা যাচ্ছে, লং চাটাই, এটার প্রাইস যাচ্ছে 2800, 2800, লং চাটাই সেট প্রাইস যাচ্ছে 2800, সঙ্গে থাকবে এরকম একটা পাশা। তো যারা ঝোলা কানের পছন্দ করো না তারা কিন্তু এই চাটাইটা নিতে পারো, এর সঙ্গে পাশা থাকবে। একমাত্র আমাদের চাটাই একটা অপশন যেটার সঙ্গে পাশা ডিজাইন গুলো থাকে, না হলে সবের সঙ্গে আমাদের ম্যাক্সিমাম ঝোলা দূর থাকে, পাশা সেভাবে থাকে না। তো এটা দেখতে পারো, চাটাইটা শুধু পরলে খুব সুন্দর লাগবে। আজকে কি রতন চূড়, হাত ফুল এগুলো দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি না, দাঁড়াও 15 তারিখের আগে দেখিয়ে দেবো। 15 তারিখ থেকে তো ব্রাইডাল সিজন আবার স্টার্ট হচ্ছে, 15 তারিখের আগে একটা ভালো ব্রাইডাল লাইভ আমি বর্ষাদিকে বলে রাখছি, যাতে সব রকম কালেকশন তোমাদেরকে দেখিয়ে একটা ব্রাইডাল লাইভ করা যায়, যাতে ব্রোচ, খোপার কাটা বা হচ্ছে তোমরা যেটা বললে রতন চূড়, অনেকদিন আমি লাইভে দেখাইনি, এই জিনিসগুলো দেখাতে পারি। আচ্ছা, ফার্স্টে আমি যেগুলো পরেছি সেগুলোই একটু দেখিয়ে দিচ্ছি, দেন অন্য কালেকশনে যাচ্ছি। আচ্ছা, এখন আমি শুধু চাটাইটা পরেছি, দেখো শুধু চাটাইটা খুব সোবার একটা লুক দেবে, যারা মিনিমালিস্টিক পছন্দ করেন তারা চাটাইটা শুধু নিতে পারেন, এর সঙ্গে পাশাটা যাচ্ছে। চূড় যেটা আমি পরে আছি সেটা হচ্ছে এইটা, এই যে চূড়টা পরে আছি, প্রাইস যাচ্ছে 1550 পার পিস, 1550 পার পিস। এইটা যাচ্ছে কভারেজটা চূড়ের, पीछे एक टाई चेन है, दिखाएंगे पीछे। जो भी मैम आप देखना चाहते हैं, जो भी प्रोडक्ट देखना चाहते हैं, आप इसका स्क्रीनशॉट लेके मुझे व्हाट्सएप करके रखिए, मैं कल भेज दूंगी, ठीक है। आज अभी पॉसिबल नहीं है, स्टोर में कोई भी नहीं रहता है, सिर्फ मेरा हस्बैंड रहता है, कोई भी नहीं रहता है। अभी पीछे जाके वो निकलना थोड़ा मुश्किल है, मैं भी पूरा घिरा हुआ हूँ, इस साइड में बॉक्स, इस साइड में सारा जो एक्सेसरीज है वो सब है। আচ্ছা, এই ডিজাইনটা দেখো, এরকম নেটের ডিজাইন যাচ্ছে, এখানেও জালির কাজ যাচ্ছে, এইভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে, আর ইয়েলো গোল্ড আর মারুন মিনেকারিতে, মাঝে মাঝে হাইলাইট আছে, মিনেকারিটা অল্পই, এই জাস্ট পাপড়িতে
দুদিকেই বোধহয় দুটো পড়বে মিনাকারিটা, হ্যাঁ গোটা চূড়ের মধ্যে এই দুদিকে জাস্ট পড়বে, এদিকে একটা পাপড়িতে আর এই পাশে একটা পাপড়িতে। মিনিমালিস্টিকই মিনে আছে, মিনিটা একটু হাইলাইট করে। আর আমাদের মোটামুটি বলা যায় যে 70% কালেকশনে অল্প অল্প মিনাকারির টাচ থাকে। এইটা যাচ্ছে কভারেজ প্রাইস যাচ্ছে 1550 পার পিস, 1550 পার পিস। पंखुड़ी टाई हार की अवेलेबल আছে पंखुड़ी আমার একটাও দাম মনে থাকে না, যদি তোমরা ওয়েবসাইটে দেখো ওয়েবসাইটে দেখাচ্ছে না সেক্ষেত্রে সেটা সোল্ড, সেই জন্যই দেখায় না। আর নামটা দিয়ে সার্চ করলে তোমরা অপশনটা মানে এসে যায়, সাইডে লেখা থাকে নোটিফাই মি, তো সেক্ষেত্রে তোমরা নোটিফাই মিটাতে ক্লিক করে রাখতে পারো, তাহলে যখন ওটা রিস্টক হবে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর হচ্ছে যদি আমার গড়িয়াহাট স্টোরে আছে কিনা জানতে চাইছো তাহলে সেটাও আমাকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি দেখে বলে দেবো স্টকটা অ্যাভেলেবেল কিনা। আমি প্রোডাক্ট একটাও বলতে একটাও নয়, যেগুলো খুব ফেমাস সেগুলোরই নাম জানি, বাকি আমি প্রোডাক্টের নাম সেভাবে মনে রাখতে পারি না, আমি ইশারা করে দিলেও আমি বুঝে নিই, নাম মনে রাখতে পারি না। বৃষ্টির জুয়েলারি কেউ আমার বিয়েতে বুঝতেই পারেনি যে সোনা নয়, সবাই দোকানের নাম আর লোকেশন নিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এভাবেই এগোনো, আপনাদের থেকেই আজকে একটা একটা করে এত আমাদের ক্লায়েন্ট বেস, এভাবেই আমরা এগিয়েছি ক্লায়েন্টের থেকে। সিরিয়াসলি আমাদের কাছে আগের বছর এই বছর কতজন এসে শপে বলেছে যে বিয়েতে অমুকের বিয়েতে গেছিলাম তো সেই ব্রাইড পড়েছিল এত ভালো লেগেছে, তো সেটা দেখেই তারা আবার এসেছে। এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, মানে মানুষ নিজে হাতে দেখে ফিল করে তারপরে আসা। এটা থেকে মানে এটাতে কি হয় মানুষের স্যাটিসফ্যাকশনটা আসছে যে না ঠিক জায়গায় যাচ্ছি, ঠিক জিনিস কিনবো। कोई बात नहीं, मैं भेजूंगी एसएस। हाँ मैम प्लीज भेज दीजिए एसएस, मैं आपको फोटो भेज दूंगी। अगर वो वेबसाइट लिस्टेड होगा तो मैं अभी रात को ही आपको भेज दूंगी वेबसाइट से स्क्रीनशॉट लेके। अगर वेबसाइट लिस्टेड नहीं होगा तो मैं कल आके शॉप में आके प्रोडक्ट का पिक्चर भेज दूंगी। আচ্ছা নেক্সট, আচ্ছা যাই এবারে, এইটা গেল তাহলে 1550 পার পিস। সাইজটা বলে দিচ্ছি 23, 24, 25 মনে হচ্ছে তাই, 23, 24 একটুখানি সাইজটা বলে দাও না। 22, 23, 24 লেখা আছে একটু শিল্পার চ্যাটটা দেখ না, শিল্পা না সম্পূর্ণ পিন করা আছে, একদম ফার্স্টেই সম্পূর্ণ পিন আছে, পিন করা আছে চ্যাটটা। আর তোমরা লাইভের থেকে জিনিস সিলেক্ট করে যারা স্টোরে 22, 23, 25 আচ্ছা 22, 23, 25 এই তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে। এই তিনটে সাইজে যারা বুক করতে চাইছো তারাই করো, বাকি সাইজগুলো আসেনি। 22, 23 আর 25 সাইজ অ্যাভেলেবেল আছে। যারা লাইভের থেকে দেখে জিনিস স্টোরে এসে নিতে চাইছো একটু আর্জেন্ট চলে এসো। আচ্ছা নেক্সট কি দেখাই, নেক্সট না কতগুলো দুল আছে সেটা দেখিয়ে দেবো না, এই নেকলেসটা আগে দেখিয়ে দিই। সেম প্যাটার্নের আরেকটা নেকলেস আছে 1350, তোমাদের যাদের নেওয়ার তারা তাহলে ট্যালি করে নিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ ত্রিপুরাতে ম্যাডাম 10 to 15 ডেজ হাতে রেখে বুক করবে। আচ্ছা আরেকটা ব্যাপার, যারা ব্রাইড বিয়ের জন্য জিনিস নিচ্ছ অবভিয়াসলি আমি বলবো যে তোমরা কিন্তু 2 মাস হাতে সময় রেখে পারচেস করো, ঠিক আছে। বৃষ্ণির জুয়েলারি কেউ আমার বিয়ে বুঝতে, এটা পড়লাম তো আমি, নিয়েছি সোনা নয় পড়েছি। ত্রিপুরাতে ডেলিভারি বলে দিয়েছি, 28 সাইজ আসেনি। এইগুলো ঠিক না, আমি জানি সব সাইজ পাঠানো উচিত, প্রত্যেকবারই দেখছি খাপছাড়া সাইজ আসছে। 22, 23 আর 25 এসেছে চুর, তবে 26ও নিতে পারো, 25টা 26 হাতে নিলে হয়ে যায়। আর 22, 23 তো এসেছে, 24ও যাদের তারা 23 নিয়ে নিতে পারো, কারণ যেহেতু খিল দেওয়া হয় চুরের ক্ষেত্রে অসুবিধা হবে না, কিন্তু ওই একটাই সাইজ আপ ডাউন করে নেবে। 28-এর কেউ আমি বলবো না যে 25 নিয়ে নাও, 28-এর অ্যাটলিস্ট 27 হলে আমি বলতাম যে নিতে পারো। আচ্ছা এইটা আরেকটা নেকলেস দেখো, একই কিছুটা কাভারেজে একই প্যাটার্নে রয়েছে, আগেরটার এটা একই টাইপের দুটো এসেছে, ভাই ভাই কালেকশন। এটার কানের দুলটা পরছি, নোজ পিন আজকে দেখাচ্ছি না, আমি ব্রাইডাল লাইভ করবো ম্যাডাম, আচ্ছা এখন করছি না, এখন একটু হালকা জুয়েলারি গুলো দেখিয়ে দিচ্ছি, সিজনটা এখন তো ব্রাইডাল নেই।
আমি জানি সবারই কেনাকাটাটা তো করে রাখতে হবে। আপাতত তোমরা একটু ওয়েবসাইটটা ফলো আপ করো, ওয়েবসাইটে যা কালেকশন আছে ওখান থেকে অর্ডার প্লেস করতে পারো, সবসময় ওপেন আছে। আর আমি ব্রাইডাল পরের লাইভটা যদি পসিবল হয় আমি বর্ষাদিকে বলছি যদি ব্রাইডাল করা যায় কিছু এই টাইপের জিনিসগুলো দেখানো যায়। ম্যাম আমি বিয়ের জন্যই চাইছিলাম, 15 দিন চলে আসবে ত্রিপুরাতে, বিয়ে February 3rd। হ্যাঁ 15 দিনে অবভিয়াসলি চলে যাবে, সেটাতে অসুবিধে নেই, কিন্তু আমি সবসময় ব্রাইডদেরকে বলি একটু সময় নিয়ে রাখো। কোনো কারণে ধরো ডেলিভারিতে কোনো ইস্যু হলে বা সেক্ষেত্রে কি হবে যে তুমি প্রচন্ড একটা টেনশন হয়, তো ব্রাইডদের টেনশন করা একদম উচিত নয়। সেই জন্য আমি বলি যে সময় রেখে, এখন তুমি অর্ডার করোনি সেক্ষেত্রে অর্ডার প্লেস করো, অসুবিধে নেই, কিন্তু বাকি আমি ব্রাইড যারা এখন যে সময় আছে 2 থেকে 3 মাস হাতে রেখে সব শপিং করে রাখো, নিজেরা টেনশন ফ্রি থাকো। না হলে রিসেন্ট হয়েছে তার হচ্ছে ডেলিভারিটা পৌঁছয়নি, আমি তাকে রিফান্ড তো করে দেবো, সেটা তো অসুবিধে নেই, কিন্তু জিনিসটা তো পেলো না। এখন আমি যে রিস্ক নিয়ে আরেকবার ডিসপ্যাচ করবো, আবার যদি না পৌঁছয় জিনিসটাও হচ্ছে মাঝখানে কোথায় মিসপ্লেস হয়ে আছে, এখন সেটা আমাদেরও একটা কনসার্ন যে জিনিসটা আসতে তো হবে আমাদের কাছে। তো এই ধরনের ইস্যু রেয়ার হয়, কিন্তু কার সঙ্গে কখন হবে সেটা জানা যায় না। ব্রাইডদেরকে আমি বলি যে 2 to 3 months মানে সময় রেখে শপিং করো, টেনশনে না, তখন বেশি বাকিদের ঠিক আছে, তাও বিয়ে বাড়ি গেলে টেনশন নিচ্ছে, ব্রাইডদের টেনশন নেওয়া উচিত নয়। আচ্ছা চলো, এই জিনিসটা যাচ্ছে, এটাও 1350 সেম প্রাইসে যাচ্ছে। এটার দেখো, এটার মোটিভটা এইরকম, একই টাইপের দুটো নেকলেস এসেছে, মিডল লকেটের ডিজাইনটা এরকম, আর এটার কানের দুলটা এইরকম পাতা পাতা মোটিভের, যেভাবে কাজটা আছে সেভাবেই কানের দুলটা আছে। এটার কানের দুলটা আমি পরেছি, এটারও প্রাইস 1350। তোমাদের যাদের হালকা এরকম নেকলেস, এগুলো একদম পরলেই তোমাদের মনে হবে সোনার একটা কিছু পরেছো, সেরকমই ফিল আসবে। তোমরা সেটা হাতে বক্স খুললে তোমাদের নিজেদেরও মনে হবে। এটা একটা দেখিয়েছিলাম, আর এটা একটা, যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে নিতে পারো। এই সেম রেঞ্জে দুটো জিনিস এসেছে 1350 করে, দুটোই খুব সুন্দর দেখতে, দুটোই তোমরা যে কোনো সীতাহার, মপচেন, চাটাই সবকিছুর সঙ্গে ক্যারি করতে পারো। এই ট্র্যাডিশনাল নেকলেস গুলোর সঙ্গে একটা কিছু ক্যারি করলে ভালো লাগে। আচ্ছা চলো নেক্সট কালেকশনে যাই, একটা খুব সুন্দর ডিজাইনের তোমাদের আজকে একটা কামার বান্ধনী তবে দেখাবো, যেহেতু নতুন এসেছে তো সেহেতু এসেছে। ব্রাইডাল একটাই কালেকশন আজকে দেখাবো, একটা কোমর বন্ধনী দেখাবো। আমাদের বিভিন্ন জায়গাতে স্টোর রয়েছে ম্যাম, আপাতত আমি কলকাতা গড়িয়াহাট থেকে লাইভ করছি, এছাড়া আমাদের স্টোর রয়েছে। আচ্ছা আমাদের যেটা ডিসপ্যাচিং হাব বা যেটা মেইন স্টোর সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর, পশ্চিম মেদিনীপুর, অশোকনগর। আমার এখানে ক্লায়েন্ট এসে বলছে সে হাবড়ার অশোকনগরে চলে গেছিল, তারপরে ঘুরে এসেছে এইখানে, হাবড়ায় অশোকনগর পৌঁছে গেছে, সে দিয়ে ফোন করেছে যে আমি অশোকনগর এসেছি, স্টোর কোথায়, তারপর খুঁজে গেছে, মানে লিটারেলি সে এক্সস্ট, যা বলছে আমি ওইখানে পৌঁছে গেছিলাম, মিদনাপুর যাব মানে অশোকনগর ভেবে। তো এটা হচ্ছে মিদনাপুরের অশোকনগর, পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, ঠিক আছে। আর এছাড়া আমাদের মিদনাপুরে আরো একটি যেটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেটা হচ্ছে কেরানি তলাতে, এছাড়া বেলদা, হলদিয়া, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি এই জায়গাগুলোতে আমাদের স্টোর রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, বেলদা, কল্যাণী, হলদিয়া, আসানসোল, শিলিগুড়ি এই জায়গাগুলোতে স্টোর রয়েছে, ঠিক আছে। কল্যাণীটা শুধু হোম বেসড, বাকি সবগুলো শোরুম। আচ্ছা খুব সুন্দর একটা মিষ্টি লকেট পরেছি, দেখাচ্ছি আমি। এই ধরনের কালেকশন এখন সবার ভীষণ পছন্দের। আমার মেয়ের অন্নপ্রাশন সামনে টাইহার দরকার, কিন্তু সেইগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবেল নেই, যদি শোরুম থেকে দেখা যায় কিছু। হ্যাঁ শোরুম থেকে ম্যাডাম আপনি এসে দেখে নিতে পারেন। আমাদের নর্মালি যদি বলেন যে হোয়াটসঅ্যাপে ফটো শেয়ার আমাদের হয় না, আপনাকে হয় শোরুমে ফিজিক্যালি এসে দেখে জিনিস সিলেক্ট করতে হবে, আর না হলে হচ্ছে ওয়েবসাইট থেকেই নিতে হবে। আর যদি লাইভে কিছু দেখছেন, লাইভে যদিও রিসেন্টলি টাইহার আমি একটা আধটা হয়তো দেখিয়েছি, সেগুলো যদি ফটো চান প্রোভাইড করে দেবো। মানে শোরুম থেকে নর্মালি যেটা বলছেন আমাদের ফটো সেন্ড করা হয় না, আর নতুন যা কালেকশন আসে সেগুলো লাইভেই দেখানো হয়। মানে আর কিছু যেটা আপনারা স্টক বলেন সেভাবে কিন্তু স্টক কিছু থাকে না, যেগুলো আসে সেগুলোই লাইভে যেগুলো দেখানো হয়, এবার সেগুলোর থেকে যেটা চলছে চলছে। আচ্ছা এইটা যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে এটার 1200।
পেন্ডেন্ট সেট প্রাইস যাচ্ছে 1200। এটা একটা কণ্ঠি টাইপের পেন্ডেন্ট, এইভাবে থাকবে, এগুলো ব্ল্যাক টাসেল দিয়েও পরবে, খুব স্মার্ট লাগে, খুব সুন্দর লাগবে দেখতে। এইটা যাচ্ছে কানের দুলটা, ঠিক আছে, এইটা যাচ্ছে কানের দুলটা, এইটা পেন্ডেন্টটা, আর এইটা যাচ্ছে ইয়ারপিসটা। ওকে, এইভাবে মিডিলে মুক্ত করে বসানো আছে, তারের কাজ আছে পুরোটা, একটু এই জায়গাটায় লকিং আছে, তো এইটা একটু তোমাদের মনে হবে লুজ, কিন্তু এটাই ডিজাইনটা লক করা আছে। আর এইটা যাচ্ছে ইয়ারপিসটা। ওকে, ইয়ারপিসটা আমি পরেছি, আর এই পেন্ডেন্ট সেটটা আমি পরেছি, এরকম লুক যাবে। এইগুলো তোমরা রাখতে পারো, প্রাইস 1200। ছোটখাটো অকেশনে একটু কিছু, এগুলো অ্যাকচুয়ালি স্কুলের কোনো প্রোগ্রামেও পরা যায়, খুব যেখানে মিনিমালিস্টিক সাজ প্রয়োজন সেখানেও কটনের একটা শাড়ির সঙ্গেও খুব সুন্দর ক্যারি করা যায় এই ধরনের লকেটগুলো। বাস ম্যাচিং একটু ট্যাক্সেল দিয়ে পরবে, তাহলেই সুন্দর লাগবে। প্রাইস আছে 1200, 1200 প্রাইস আছে 1200। আচ্ছা, এই দিকের এই ডাঁটিটা আর এই ডাঁটিটা মানে হতে পারে, একটা একটু স্মল লাগতে পারে, একটা একটু বড় লাগতে পারে, এইরকমই এসেছে, ওরকম কিছু বোঝা যাচ্ছে না, আমি চোখ দিয়ে দেখলে হয়তো এরকম মনে হচ্ছে, একদিকটা একটু ছোট একটু বড়, এভাবে এসেছে। ম্যাম, শিলিগুড়ি ব্রাঞ্চে আজকে আমার বোনকে পাঠিয়েছিলাম, সেখানে নাম বললো যদি প্রবলেম হয় ডেলিভারিতে তাহলে আপনাদের কাছে জেনে নিতে, যদি ওইখানে প্রবলেম হয় ডেলিভারিতে তাহলে আপনাদের কাছে জেনে নিতে, যদি ওইখানে পাঠিয়ে দেন তাহলে শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবো, এটা কি পসিবল হবে? ম্যাম, শিলিগুড়ি ব্রাঞ্চে আজকে বোনকে পাঠিয়েছিলাম, সেখানে ম্যাম বললো যদি প্রবলেম হয় ডেলিভারিতে, আমি আপনি সেটা একদম সোনাদির দায়িত্ব যে আপনি শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে কোনো কিছু কালেক্ট করতে চাইছেন, সেটা সোনাদিকে বলবেন, সোনাদি কোঅর্ডিনেট করে মিদনাপুর আমাদের তো মেন হাব, ওখান থেকে টোটালি ডিস্ট্রিবিউশন হয়, তো সেটা সোনাদি কোঅর্ডিনেট করে আপনার জন্য সেই জিনিসটা আনিয়ে রাখবেন, এবার সেটা আপনি পিক করিয়ে নেবেন, ঠিক আছে? মানে আপনাকে আমাদেরকে বলে পাঠাতে হবে না, এটা সোনাদির রেসপন্সিবিলিটি, সোনাদি আপনার জন্য অ্যারেঞ্জ করিয়ে দেবে। আমি এটা একদম সোনাদির সঙ্গে একটু কথা বলে নেব, যেটা আপনাদের প্রয়োজন, যেমন কলকাতা ব্রাঞ্চে যদি কিছু প্রয়োজন হয়, ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেটা আমার রেসপন্সিবিলিটি, আমি সেটা ক্লায়েন্টের জন্য অ্যারেঞ্জ করিয়ে দেওয়া, তেমনি এটা সোনাদির রেসপন্সিবিলিটি। আপনি সোনাদির সঙ্গে কন্ট্যাক্ট করুন, ওনাকে ফটো পাঠিয়ে রাখুন যে এই জিনিসটা আমি আপনার স্টোর থেকে এসে নিতে চাই, সেটা এবার কিভাবে কোঅর্ডিনেশন করবেন, কিভাবে আপনার সঙ্গে ডিল করবেন, এটা টোটালি সোনাদির দায়িত্ব। আমি সোনাদির সঙ্গে অবশ্যই এই ব্যাপারে কথা বলে নেব। হ্যাঁ, আর হচ্ছে এই ব্যাপারে বর্ষাদি সঙ্গেও যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আমি ওটা আমি কথা বলে নেব। আচ্ছা ম্যাডাম, লম্বা আংটি দেখাবেন? লম্বা আংটি পরপর অনেকবার দেখিয়েছিলাম, এখন ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, একটু দেখো। এখন তো এই মুহূর্তে আমি নিয়ে বসিনি, পরপর মাঝখানে পর এসেছিল লম্বা আংটি, পুজোর ওই টাইমটাই বোধহয় বা তারপরে হিউজ স্টক এসেছিল। আচ্ছা, এটা আমি রেকমেন্ড করছি, খুব সুন্দর ছোট্ট একটা মিষ্টি কালেকশন, তোমরা কিন্তু নিতে পারো। আর এরপরে আমি একটা অন্য প্যাটার্নের জিনিস দেখাই, এটা থাক না, আংটিটা দেখানো হয়নি। এই আংটিটা কিন্তু খুব সুন্দর, যারা হচ্ছে হ্যাঁ এটার জন্য তোমরা একটু রাগ করতে পারো যে কানের দুলটা নিয়ে নিয়েছো, এখন আংটিটাই এসেছে। কানের দুলটা কিন্তু কি করা যাবে বলে, এটা আমাদের দোষ নয়, আসেনি, আংটিটা পরে এসেছে, সেই জন্য কেউ যদি ম্যাচিং এ নিতে চাও নিতে পারো। এটার প্রাইস আছে এক মিনিট আমি আংটিটা দেখাই, প্রাইসটাও বলি। এই যে আংটিটা যাচ্ছে, এটা প্রাইস আছে 600, খুব সুন্দর। আগের দিন তোমরা কানেরটা নিয়েছিলে, এইটা যাচ্ছে আংটিটা 600। এটা অ্যাডজাস্টেবল, বাট এটা না একদিকে অ্যাডজাস্টেবলটা এসছে, যেটা আমাদের দুদিকে থাকে, তো এটাও আমি একটু এটা ছোট করে সবাইকে পাঠাবো, বড় করাটা ইজি হবে ছোট করার থেকে। এইটা যাচ্ছে জিনিসটা, পরলেই ভালো লাগবে এইটুকু বলতে পারি। কলকা মোটিভ সবসময় খুব সুন্দর লাগে। হোয়াটসঅ্যাপ করবো লাইভের পর, ডিজাইনের পিক পাঠালে সেম কাস্টমাইজ করে দিতে পারবেন। সুমিতা মহান্তা ম্যাম, আপনি ডিরেক্ট একদম আমাদের বর্ষাদিকেই পাঠাতে পারেন, বা আপনি আমাকে পাঠান, আমি আপনাকে বর্ষাদির নাম্বারটা দিয়ে দেব। কারণ আমাদের হচ্ছে বলতে পারেন ওনার কাম ডিজাইনার হচ্ছে বর্ষাদি, উনি সমস্তটা দেখেন, তো উনি ওটা বেটার বলতে পারবেন যে কি রকম কি এক্সিকিউশন পসিবল, ওই ডিজাইনিং এর দায়িত্বে আমি নেই। আচ্ছা, এটার সঙ্গে যেটা ম্যাচিং করে
নেক পিস হচ্ছে 1200, নেক পিস উইথ ইয়ার পিস ম্যাডাম, প্রাইস আছে 1200। আমি ইয়ার পিসটা দেখিয়ে দিচ্ছি, ইয়ার পিসটা আমি এটা বের করছি, অন্য একটা ইয়ার পিস করবো বলে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা ডিজাইনার কাইন্ড অফ ইয়ার পিস এসেছে, আমি এটা পরি দেন নেক পিসের ইয়ার পিসটাও দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে টিকলি সপ্তাহ হলে একটুখানি শেষ হয়ে এসেছে, তোমরা যখন কমপ্লেন করছো আবার সব ভরে যাবে, আবার সব ভরে যাবে, অসুবিধে নেই। একই দিকের তো আবার দুটো রেখে দেয়নি তো, চেটাতে চেটাতে ফাঁকা। এই যে পেজ, বাহ বেশ ভালো, আমার পছন্দ হয় একটু অন্য টাইপের ডিজাইন হলে, তোমরাও দেখতে পারো। সব টাইম কলকাতা গড়িয়াহাটের টাইমিং ম্যাম 11:30 থেকে রাত 8টা, 8:30 ক্লোজিং। তো আমি 8টা এই জন্যই বলি, আপনাদের দেখতে মিনিমাম তো আধ ঘন্টা সময় দিতেই হবে, যদিও 2 থেকে 3 ঘন্টা সময় চলে যায়, কিন্তু মোটামুটি আধ ঘন্টা বেসিক টাইম দিতে হবে, সেই জন্য 8টার মধ্যে আসবে তাহলেই হবে। দুটো কি একই দিকের দেখো তো, মহা সমস্যা। হ্যাঁ তুমি যে রিংটা পরেছো সেই রকম একটা ডিজাইনের লহরা, যেটা বর্ষাদি পরেছিল, ওয়েবসাইটে ছিল, এখন আর দেখতে পাচ্ছি না, ওটা কি অ্যারেঞ্জ করা যাবে? প্যাসলে মোটিভটা বলছো, ওটা কিন্তু এটার মতো নয়, ওটা কলকাতা কলকাই, ঠিকই বলেছো, বাট প্যাসলে মোটিভের কিন্তু মোটিভ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ ওটাও হয়ে যাবে রিস্টক, প্যাসলে মোটিভ ভীষণ ডিমান্ডিং একটা স্টক, ওটা যদি এখন নেই, স্টক আউট হয়ে আছে, আবার রিস্টক হয়ে যাবে, একটু ফলো আপ রাখো তাহলেই হবে। আচ্ছা, সব সানডে গড়িয়াহাট স্টোর এভরিডে ওপেন 11:30 থেকে রাত 8টা, গড়িয়াহাট স্টোর এভরিডে ওপেন। সরস্বতী পুজোর দিন ক্লোজ থাকবে, ঠিক আছে, সরস্বতী পুজোর দিন ক্লোজ থাকবে, এছাড়া এভরিডে ওপেন। এইটা হচ্ছে যে আমি নেক পিসটা পরে আছি, ছোট্ট পেন্ডেন্টটা, তার ইয়ার পিসটা 1200 প্রাইস, ওকে 1200 প্রাইস, যেটা আমি ছোট্ট নেক পিসটা পরে আছি। এখন যেটা আমি ইয়ার পিসটা পরে আছি, এটা শুধু ইয়ার পিস, এটা আর কোনো পেন্ডেন্ট বা কিছু গলার নেই, এটার প্রাইস আছে 1200। এটা যেটা শুধু ইয়ার পিস, এটা দেখো এরকম মাথা থেকে নচ করে এটা আটকানো, ঠিক আছে, এই যে বোঝাতে পারলাম, এইভাবে দেখো, এইভাবেই জিনিসটা আটকানো, ফল বা লুক এইরকম যাবে, প্রাইস আছে 1200। এটাও তোমরা নিলে এই কানের দুলটার আংটিটা পরবে, ভালো লাগবে। আর এই ধরনের ইয়ারপিস গুলো অ্যাকচুয়ালি শুধু পরলেই ভালো লাগে, ধরো বোট নেক কিছু পরেছো, একটু গর্জিয়াস অন্য কাইন্ড অফ শাড়ি পরেছো, গলাটা অ্যাভয়েড করতে চাইছো, সেক্ষেত্রে এরকম একটা ইয়ারপিস, এইটুকু বলবো লোক ঘুরে দেখবে, একদম আউট অফ ক্রাউড একটা লুক দেবে। বুঝতেই পারছো গতানুগতিক ডিজাইন নয়, আলাদা মোটিভ, একটা ঝুমকর, এই যে ঝুমকোটা না, এটা আমাদের অলরেডি এই ঝুমকোটা আছে, এই ঝুমকোর প্যাটার্নটা আছে, এটার ফিনিশ খুব ভালো হয়। এটার 3টে আছে, পিরামিড, এটার নামটা আমি ভুলে গেছি, একটা পিরামিড, একটা বোধহয় পোয়েস নাম, আর এটার নামটা ভুলে গেছি। তো 3টে ঝুমকোরই ফিনিশ এত মিষ্টি হয়, এত সুন্দর হয়, তো এই লম্বা ঝুমকোটা দিয়ে এটা করা হয়েছে। দেখো প্রাইস আছে 1200, প্রাইস আছে 1200, ঠিক আছে, প্রাইস আছে 1200। অন্য টাইপের ডিজাইন যারা পছন্দ করো অবশ্যই নিতে পারো, এটা তবে শুধু ক্যারি করবে ভালো লাগবে, বা কোনো মকচেনের সঙ্গেও ভালো লাগতে পারে। ডিজাইনার বলো। হ্যাঁ, সরস্বতী পুজোয় আমাদের বৃষ্ণির প্রতিটি শোরুম ক্লোজ থাকবে। সরস্বতী পুজো আমাদের কিছু যেগুলো অফ থাকার, সেটা হচ্ছে পুজোর যে ছুটিটা থাকে দুর্গা পুজোর, এছাড়া হচ্ছে সরস্বতী পুজোর দিন সব শোরুম ক্লোজ থাকবে, মানে বৃষ্ণির আমাদের যতগুলো শোরুম রয়েছে সব ক্লোজ থাকবে। ওই দিন বাদ দিয়ে বৃষ্ণি কলকাতা অ্যান্ড মিদনাপুর স্টোর এভরিডে ওপেন 11:30 থেকে রাত 8টা কলকাতার টাইমিং, আর একই টাইমিং ধরে চলো, এদিক ওদিক হলে অসুবিধে নেই, 11:30 থেকে 8টা মিদনাপুর স্টোরও ধরে চলো, অসুবিধে নেই। আচ্ছা, এইটা আর আংটিটা তাহলে বললাম তোমরা একসঙ্গে পরতে পারো। এরপর সেই নেকলেস আমি দেখাবো, যেই নেকলেসের এক সময়, নেকপিসটাই কোথায় নেই তো, না নেকপিসটা কি কোথাও সরিয়ে রেখে দিয়েছে, চেঞ্জ হবে বলে, ওই যে যেটা ট্যাগটা চেঞ্জ হবে, তুমি নিয়ে এসো, ওটা কি তুমি সরিয়ে রাখতে বলেছো?
শুধু বলেছিলাম যে ট্যাগটা লাগাবে না, আর তো কিছু বলিনি আমি। আচ্ছা, এবার আমি একটা মপ চেন, দেখো শুধু পরে আছে, কি সুন্দর লাগছে না? ডিজাইনার পিস, শুধু পরো, খুব ভালো লাগবে। আচ্ছা, এই নেক পিসটা এবার দেখাচ্ছি। এটা ভীষণ এক সময় ডিমান্ড হয়েছিল, আবার রিস্টক হয়েছে, তো নিয়ে নাও, একটাই কথা, নিয়ে নাও। এই প্রাইসে এই কাভারেজ নিয়ে নাও। দেখেছো, যদি ভুলে যেতাম, সরিয়ে আমি একবারও রাখতে বলিনি, সরিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, গলারটা সামনের থেকে, না সামনের থেকে দেখাইনি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। আগের গলাটা সামনের থেকে দেখিয়ে দেবো, ছোট লকেটটা তো দেখিয়ে দিচ্ছি। এটা আগের বার স্টোরে নেক্সট দিন এসে কিনে নিয়ে গেছিলেন দুজন, নেক্সট দিন। তারপরে যে এসেছে খুঁজতে, কতজন খুঁজতে এসেছে, আর হয়নি, আর পাওয়া যায়নি। এতদিনে রিস্টক হয়েছে, মাঝে বোধহয় রিস্টক হয়েছিল, আমি শুধু অর্ডার নেওয়া হয়েছিল, সেটা ঠিক খেয়াল পড়ছে না। যাই হোক, এবারে আবার এসেছে, নিয়ে নাও। আমি দেখিয়ে দিচ্ছি গলাটা, আমি একটু এটা কমপ্লিট করে নিই, কানেরটা পরে নিই, দেখিয়ে দিচ্ছি। যেটা পরেছিলেন, হ্যাঁ আমি সেটা দেখিয়ে দিচ্ছি, গলারটা। আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে এইটা, এই পেন্ডেন্ট সেটটা আমি পরেছিলাম। এটার প্রাইস যাচ্ছে 1200। এটা যাচ্ছে ইয়ারপিস, আর এটা যাচ্ছে পেন্ডেন্ট সেটটা। এই যে এইটা আমি পরেছিলাম, তারের কাজ যাচ্ছে এইভাবে। তার বলতে এই জায়গাটা একটুখানি কিরকম বলবে, দেখো একটুখানি ব্লক ডিজাইন কাইন্ড অফ, ঠিক আছে, এইভাবে যাচ্ছে, আর এরকম ফ্লোরাল প্যাটার্ন। এটা যাচ্ছে ইয়ারপিসটা, প্রাইস 1200। ওকে, আমি আর এটা কোথায়, এটা বোঝা যাচ্ছে না ভালো। বুঝতে পারবেন এবারে, দেখুন এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। এইটার প্রাইস ছিল 1200, যেটা এতক্ষণ আমি পরেছিলাম। আর এখন আমি যে সেটটা পরেছি, এটা সেই দিন আমি পরে বসেছিলাম, আর এই সেটটা সাংঘাতিক ক্রেজ হয়েছিল, সিরিয়াসলি। এটার প্রথমত প্রাইস, আর হচ্ছে লুক অসাধারণ, পরলেই মনে হবে একটা গলা ভরাট সুন্দর নেকলেস পরেছি। অ্যাকচুয়ালি এই রেঞ্জে এই জিনিসগুলো এখন 4-এর কাছাকাছি দাম চলে যায়, এই কাভারেজ গুলো 4 না গেলেও মোটামুটি বলা যায় যে 2800 থেকে 3 রেঞ্জে যায়। সেক্ষেত্রে এটা 2200 2200 যাচ্ছে এটার প্রাইস। এটার কানের দুলটা যেমন সুন্দর কাভারেজ, গলারটাও তেমন, মানে এটা ব্রাইডদের জন্যই বলো, বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বলো, ফ্লেক্সিবল, এত সুন্দর জিনিসটা পরলেই মানে তোমরা জাস্ট আমার শাড়িটাকে ডাউন করে দিচ্ছে, এতটাই গর্জিয়াস এই নেকলেসটা। আর এইরকম ইয়ারপিস, অন্য কোনো ইয়ারপিস এটার সঙ্গে প্রয়োজন নেই। প্রাইস যাচ্ছে 2200, প্রাইস যাচ্ছে 2200। এইভাবে পাতা পাতা মোটিফে কাজ, এইখানে এরকম ডিজাইন রয়েছে, পুরোটা চাটাই প্যাটার্নে, বাকিটা যাচ্ছে ঝালোর প্যাটার্নের নেকলেস, আর কানের দুলটা। এটার মেইন যে অ্যাট্রাকশন, সেটা এত সুন্দর একটা ইয়ারপিস। ইয়ারপিস তো সবসময় কমপ্লিমেন্টারি আসে, যেগুলো প্রতিটাই খুব গর্জিয়াস হয় না, তো এটার ইয়ারপিসটা খুব গর্জিয়াস, খুব সুন্দর দেখতে। প্রাইস 2200। এই জিনিস আমি কত জানো, 3600 না বেশ কত আমি দেখেছিলাম একটি ব্র্যান্ডের লাইভে, সেম জিনিস। তো তোমরা বৃষ্টির ওপর ট্রাস্টটা রাখতে পারো, যে তো আমাদের যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং, বারবার বলি, তুলনা অন্য কিছুতে নয়, আমাদের প্রোডাকশন যেহেতু কিছুটা বলতে পারো নিজস্ব, সেই জন্য আমরা তোমাদের প্রাইসে দিতে পারি, সেটার জন্যে। আর এতগুলো আমাদের জায়গা থেকে জিনিস বেরোচ্ছে, এতটা বাল্কে প্রোডাকশন হচ্ছে, সেই জন্যই দেওয়া যায়। তো তোমরা এই প্রাইসে সিরিয়াসলি পাবে না। এই জুয়েলারিটা কিন্তু কোনো আমাদের বলছি না নিজস্ব ডিজাইন, এটা মার্কেট অন্য জায়গাতেও পাবে, বাট প্রাইসটা দেখে নিও, ব্যাস এটাই বলার। এটার প্রাইস 2200। ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর দেখতে, দুর্দান্ত দেখতে।
তোমরা পরলেই ভীষণ ভালো লুক আসবে। মিদনাপুরের স্টোরিটা অবভিয়াসলি মিদনাপুর স্টোরে পাওয়া যায়। মিদনাপুর, অশোকনগর অ্যান্ড গড়িয়াহাটে ইনস্ট্যান্ট তোমরা সমস্ত সেটগুলো যেগুলো লাইভে দেখানো হচ্ছে পাবে। তবে লাইভের আমাদের মেন স্টকটাই রাখা থাকে অনলাইন বুকিং এর জন্য। ধরো তুমি 7 দিন বা 10 দিন পরে গেলে সেটা কোনো জায়গাতেই পাবে না, মিদনাপুরেও না, কলকাতাতেও না, কারণ বেরিয়ে যায়। আর থাকলে তো ওয়েল অ্যান্ড গুড, তোমরা পেয়েই গেলে। আর যাদের চাইছো যে শিলিগুড়ি স্টোরে গিয়ে দেখতে চাই, আসানসোলে দেখতে চাই, তোমরা একটু কন্ট্যাক্ট করে রাখো, ওনারা তোমাদের জন্য আনিয়ে রাখবেন। অবভিয়াসলি তোমরা ওখানে গিয়ে সেটা পারচেস করতে পারো, দেখতে পারো। এটা নয় যে তোমার জন্য আনিয়ে রাখা হলো এটাই নিতে হবে, কখনো আমরা সেই প্রেশার দিই না। তোমার স্টোরে গিয়ে অন্য জিনিস পছন্দ হয়েছে সেটা কোনো কথা নয়, কিন্তু অ্যাটলিস্ট তুমি আনিয়ে রাখতে বলবে, তবেই সেটা আনিয়ে রাখা হবে, ঠিক আছে? এটা বলে দিলাম। তোমরা ইনস্ট্যান্ট এই স্টকটা মেনলি আমাদের রাখা থাকে কিন্তু এর জন্য, অনলাইন বুকিং এর জন্য, কারণ স্টোরে আরো অনেক ভ্যারাইটি থাকে, এমনি ভ্যারাইটি থাকে। স্টোরে এসো, স্টোর এক্সপিরিয়েন্স সবসময় একটুখানি ফ্লেক্সিবিলিটি নিয়ে আসবে, যে আমি নেকলেস দেখতে যাচ্ছি, আমি হচ্ছে সীতাহার দেখতে যাচ্ছি, তোমরা প্রচুর প্রচুর স্টক পাবে, প্রচুর ভ্যারাইটি পাবে। এরপর যদি বলো যে স্টোরের স্টকগুলো অনলাইনে দেখা মানে ফটোতে দেখাতে, সেটা করা হয় না, কারণ সেগুলো ডিসপ্যাচিং এ কিছু প্রবলেম আছে, ডিসপ্যাচ করাবো। আমাদের সেই ইউনিট এখন নেই যে প্রত্যেকদিন ভিডিও কলের মাধ্যমে বা ফটো দেখানোর মাধ্যমে বুকিং নেওয়া হবে। আমাদের সেই সিস্টেম চালু হলে অবশ্যই আমরা করতে পারবো, কারণ এই জিনিসটা আমাদের কাছে এমনি প্রচুর রিকোয়ারমেন্ট আসে। মানে এই জিনিসটা আমাদের কাছে রিকোয়ারমেন্ট আসে, ধরুন পার ডে 100 জন বলছে যে ফটো দেখাতে, তো সেইটার জন্য আমাদের ডিফারেন্ট একটা সেগমেন্ট প্রয়োজন। তো যতদিন না সেটা হচ্ছে, স্টোরের কালেকশন আমাদের ফটোতে শেয়ার করা হয় না। এবার ধরুন যে আমাদের অনলাইন লিস্টিং নেই, এমন কিছু কেউ চাইছে যে টুকটাক বানানো হয়, লাইক ঠাকুরের মুকুট যেমন, সেগুলো তো আমাদের অনলাইনে লিস্টিং নেই, তো সেই জিনিসগুলো আমরা অবশ্যই তখন ফটো প্রোভাইড করি। কিছু এরকম স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে, যেগুলো আমাদের লিস্টিংই নেই। নর্মালি যেগুলো আমাদের লিস্টিং আছে বা লাইভে রেগুলারলি দেখানো হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের আর ফটোতে দেখানো হয় না, কারণ সেইটা করার মতন এই মুহূর্তে মানে সুযোগ নেই আমাদের কাছে। রানিং স্টক তো, ফটো দেখালে সেটা স্টকটা ধরে রাখতে হয়। এবার আমি সকালে ফটো দেখালাম, হলো কি বিকেলে সেটা বেরিয়ে গেল, এটা হতেই পারে। আচ্ছা, এইটা একটা মফ চেন, এটার প্রাইস আছে, এটার সাইজ হচ্ছে ফার্স্ট অফ অল বলি অ্যারাউন্ড 24 ইঞ্চ, অ্যারাউন্ড 24 ইঞ্চ রয়েছে এটা সাইজ। আর প্রাইস যাচ্ছে 2600 যাচ্ছে এই মফ চেনটার প্রাইস। এটা এখানে এই শঙ্খ মোটিভটা, এটা ফিশবোন মোটিভ নয়, দেখতে লাগে ফিশবোন মোটিভ, কিন্তু ফিশবোন মোটিভ অনেক পাতলা হয়, এটা কিন্তু শঙ্খের মতন করে করা থাকে এবং বোথ সাইডে সেম প্যাটার্ন করা থাকে, সোজা উল্টো নেই জিনিসটার। এই জিনিসটা একটু কস্টলি হয়, বাকিটা এই প্যাটার্নে যাচ্ছে পাইপ। আর এটা হচ্ছে এই চৌকো মতন প্যাটার্ন করে, ঢোল প্যাটার্ন করে, আর বাকিটা এই মোটিভটা করে যাচ্ছে। আমি এর সঙ্গে একটা পাশা পরছি, দেন বলছি। সীতাহার আজকে দেখাচ্ছি না। এই পাশাটা তোমরা এমনিতে জানো, এই পাশাটা হচ্ছে আমাদের যে ব্লসমি সেট তার সঙ্গে যায় বোধহয়, তবে সীতাহারটার সঙ্গে একটু ডিজাইন থাকে। এটা একদম পাশা এসেছে, একদম ফুল পাশা, কোনো ঝালর বা কিছু নেই। আচ্ছা, বুকিং প্রসিডিওর 8370854069 নাম্বার পিন পোস্টেড আছে। যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুক করো। স্ক্রিনশটে কোনো ইস্যু হলে অবশ্যই আমাকে বলো, মেসেজ করো, আমি ফটো শেয়ার করে দেবো যেই প্রোডাক্টটা বুক করতে চাইছো। আর কোনো প্রোডাক্টই তোমাদের বুঝতে অসুবিধা হলে ভায়া লাইভ, সেইটা বুকিং করার আগে অবশ্যই তোমরা ফটো চেয়ে নেবে, আমি ক্লিয়ার পিকচার প্রোভাইড করে দেবো। লাইভের আমরা ক্লিয়ার পিকচার প্রোভাইড করে দিই, যা জিনিস দেখাচ্ছি। হতেই পারে যে অনলাইনে বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, পাশাটা পরে আছি, পাশার প্রাইস আছে 800। পাশাটা আমি মকচেনের সঙ্গে বললাম, নাহলে কানটা খালি লাগছিল। পাশাটার প্রাইস যাচ্ছে 800, 800 যাচ্ছে পাশাটার প্রাইস। আর মপচেনটা তো বললাম এটা 2600 যাচ্ছে মপচেনটার প্রাইস। কেউ চাইলে কোনো মপচেনের সঙ্গে পাশা নিতে চাইছো, এই পাশাটা নিতে পারো। এটার সঙ্গে ওরকম ম্যাচিং এর কিছু ব্যাপার নেই, তবে পাশাটা সুন্দর, পাশাটা নিতে পারো। এই ব্লসমি সেটের পাশাটা মানে এটা দেখতে ভালোই লাগে, এটা খুব সুন্দর ফিনিশ হয়। ব্লসমি সেট আমার পার্সোনালি ভীষণ পছন্দের, আমার নিজের মানে নেওয়া আছে। ব্লসমি সেট ভীষণ পছন্দ। এইটা যাচ্ছে পাশাটা, দেখো লুকটা দেখো।
তারের কাজ থাকে, শাইন ওই জন্য বেশি, মিডিলে রুবি স্টোন মতন বসানো আছে দেখো। ফিঙ্গার রিং প্রাইস 600, ফিঙ্গার রিং অ্যাডজাস্টেবল প্রাইস যাচ্ছে 600, প্রত্যেকটা ফিঙ্গার রিং অ্যাডজাস্টেবল হয়, প্রাইস 600। আচ্ছা শিপিংটা বলে দিই, শিপিং 1500 থেকে অল ওভার ইন্ডিয়া ফ্রি থাকে, বিলো 1500 অর্ডার ভ্যালু হলে 60 রুপিস, অল ওভার ইন্ডিয়াতেই সেম, কোনো ওয়েস্ট বেঙ্গল আউট অফ ওয়েস্ট বেঙ্গলে আলাদা কোনো শিপিং লাগে না। বিলো 1500 হলে 60 রুপিস বা 60 টাকা, আর বিলো 500 হলে 100 রুপিস বা 100 টাকা। 500 এর আপাতত কোনো প্রোডাক্ট আজকে আমি দেখাইনি, সব 500 অ্যাভাবে। তো যারা ধরো শুধু আংটিটা বুক করছো, পাশা বুক করছো, 60 রুপিস পড়বে, কেউ এটা বুক করছো শিপিং লাগবে না, 1500 অর্ডার ভ্যালু থেকেই ফ্রি থাকে শিপিংটা। ঠিক আছে, চলো নেক্সট কালেকশনে যাই। বলো হাতের চুটটা। আচ্ছা হাতের চুটটা দেখাচ্ছি, হাতের চুটটা কোথায় রেখে দিয়েছি, এই বক্সটা ছোট। প্রাইস আছে চুটটার প্রাইস 1550 পার পিস। এই যে চুড়ের ডিজাইন 1550 পার পিস, মানে 3100 পেয়ার। পেয়ারে নিলে 3100, সিঙ্গেল নিলে 1550, সিঙ্গেলও নিতে পারো পেয়ারও নিতে পারো। ঠিক আছে, 2223 আর কি 25, 222325 সাইজ অ্যাভেলেবেল, 222325 এই তিনটে সাইজ অ্যাভেলেবেল। তো 22 যাদের রিস্ক তারা তো 22 নিলে, যাদের 24 রিস্ক তারা 23 নিতে পারো, যাদের 26 রিস্ক তারা 25 নিতে পারো, 25 যাদের রিস্ক তারা 25 নিলে, আর 27 বা 28 সাইজ আসেনি। ওকে, আচ্ছা নেক্সট কোমর চাবিটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে একটা আমি আরেকটা লহরা দেখাবো। আচ্ছা এটা একটা কোমর বন্ধনী, এটার প্রাইস 1800, আগে দেখিয়ে দিই। আচ্ছা তোমাদের মনে হতে পারে যে ওয়েবসাইটে অনেক ছোট সাইজের কোমর বন্ধনী গুলো 2000, এটা 1800, ডিপেন্ডস অন ডিজাইন অ্যান্ড কারিগরি। ঠিক আছে, আমাদের ওয়েটের কোনো ব্যাপার থাকে না, খুব ছোট সাইজের জিনিস অনেক সময় একটা ছোট পেন্ডেন্টও দেখবে প্রাইস চলে যাচ্ছে, বা একটা ছোট টাইসেটও 2500 টাকায় হয়, আবার একটা ভালো কভারেজের সীতাহারও 2400 টাকায় হয়। সেটা কিন্তু ডিপেন্ড করে ডিজাইনের জন্য, অনলি বিকজ অফ কারিগর, যেই কারিগর বানাচ্ছে সেই কারিগরের রেটের ওপরেই ডিপেন্ড করে অনেকটা। হ্যালো পায়েল, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো? মলিদি অনেকদিন পর হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? ব্যাঙ্গেলস দেখো, ব্যাঙ্গেলস ম্যাম আজকে শুধু চুড়ি ছিল, তোমার হাতের চুড়টা 1550 ম্যাম, 1550 পার পিস, 3100 পেয়ার। দিদি তুমি যে পড়েছো ফিঙ্গারিংটার পিপি, এটা যাচ্ছে 600। আমি অনেকক্ষণ ক্রাউন চোকার হবে, অবভিয়াসলি ক্রাউন চোকারের হিউজ কালেকশন রয়েছে আমাদের ওয়েবসাইটে, একবার দেখো ক্রাউন চোকারের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে, ক্রাউন চোকার অনেক ভ্যারাইটির আছে, আমি পরপর লাইভেও দেখিয়েছি, সেগুলো তোমরা চাইলে বলতে পারো, আমি ফটো দিয়ে দেবো, ক্রাউন চোকার অ্যাভেলেবেল আছে। আচ্ছা আর কি বলো, খুব সুন্দর, সুজন রয় স্যার থ্যাংক ইউ সো মাচ। আর কোন কমেন্ট বলছো, আমার কাছে আর দেখাচ্ছে না। তোমার গলার লম্বা হার হচ্ছে, এটার দামটা বললাম কত জানো, 2600, 24 ইঞ্চ অ্যাপ্রক্স এটা লেন্থ আছে, প্রাইস আছে 2600, 2600 যাচ্ছে এটার প্রাইস। আর কোমর বন্ধনীর প্রাইস আছে 1800। যারা চাইছো এই কোমর বন্ধনীর কাভারেজটা দেখো, খুব সুন্দর মিডিয়াম কাভারেজে, এই কাভারেজটাই সব থেকে বেশি আমাদের বেরোয়, না বড় না ছোট, সব ব্রাইডদের জন্য একদম পারফেক্ট এই কাভারেজ। প্রাইস যাচ্ছে 1800 বাজেটের মধ্যে, কারণ আমাদের ম্যাক্সিমাম কোমর বন্ধনী এখন 2000 থেকে স্টার্টিং, ম্যাক্সিমাম, এর থেকে ছোট ডিজাইন হলেও প্রাইস হাই। ডিজাইনটা খুবই সুন্দর, দেখো এই যাচ্ছে ডিজাইনটা, এটা তোমরা কভারেজ একদম সুন্দর কভারেজ দেবে 1800, প্রাইস হচ্ছে 1800। আর এই কোমর বন্ধনীগুলো যখন তোমাদের পরা হয়ে যাবে আর ইচ্ছে করবে না কোমর বন্ধনী হিসেবে পড়তে, এখান থেকে নিজেরাই বাড়িতে বা কোনো কাছাকাছি সোনার দোকানে গিয়ে এরকম খানিকটা উড়িয়ে দেবে দু সাইড থেকে, দিয়ে এরকম চোকার করে পরবে, খুব ভালো লাগবে দেখতে। এই জিনিসগুলো চোকার তো হয়ই, তো অ্যাবসার্ড একবারেই লাগবে না, ট্যাসেল তো থাকবেই, কোনো না কোনো হারে ট্যাসেল দিয়ে পরে নেবে। তো এগুলো তোমরা এমনি বলি যে তোমরা 4 থেকে 6 বছর পরবে, তো এই জিনিসগুলোতে ইউজ হয় না সেভাবে, চোকার করে তোমরা অনেকবার পরতে পারবে, যতদিন খুশি কোমর বন্ধনী করে পরো, দিয়ে চোকার হিসেবে পরো। খুব সুন্দর পারফেক্ট সাইজ ফর ব্রাইট, আর যারা খুব ক্লোজ রিলেটিভের কিছু কোমর বন্ধনী পরতে চাইছো তারাও ক্যারি করতে পারো। এইটা যাচ্ছে, এটা কভারেজটা খুব সুন্দর, এটা আমার ভালো লেগেছে, এতগুলো ফুল থাকেই না,
অনেকগুলো ফুল এসেছে, এটা আমি এখন লক্ষ্য করলাম কোমরে বসানোর পর। এটা একদম এন্ড অব্দি কাভারেজ দিচ্ছে, সিরিয়াসলি এটার প্রাইস ওয়াইজ জিনিসটা ভীষণ সুন্দর, এন্ড অব্দি কাভারেজ দিচ্ছে এটা। মানে আমার কোমরটা এখন বেশ ভালোই কামড়া হয়েছে, তো এটা এখন আমার কোমরে এত দূর চলে আসছে, মানে অনেকটাই কাভারেজ দিচ্ছে। প্রাইস 1800, 1800। বলো শিয়ালদা থেকে কেমন করে আসবে? আচ্ছা, কলকাতা স্টোর হচ্ছে গড়িয়াহাটে। গড়িয়াহাটে একেবারে মোড়ের ওপরে। শিয়ালদা থেকে কি করে আসবে, মানে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে আসেন, যে কোনো ট্রান্সপোর্টে আসুন, আপনাকে হচ্ছে গড়িয়াহাটের মোড়ে নামতে হবে। গড়িয়াহাটের মোড় একটাই, গড়িয়াহাটের মোড়ে এসে নামবেন। মোড়ে এসে কাউকে জিজ্ঞেস করে নেবেন পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে। পার্ক সার্কাসের অটোগুলো যেই গলির মুখে দাঁড়িয়ে থাকে, সেই গলিতে ঢুকে 4 নম্বর শপ। আপনাদের কোনো অটো ধরতে হবে না, শুধু কাউকে জেনে নেবেন অটোগুলো কোথায় দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন অটোগুলো মানে লাইন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তো যেই গলিটার মুখ থেকে অটোগুলো দাঁড়াতে শুরু করে। আরো বলে দিচ্ছি, বাজার কলকাতা এম বাজারের ঠিক উল্টো দিকের লেনটাই ঢুকছে, একদম 2 to 3 মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্স মোড় থেকে। গড়িয়াহাটের মোড়ে এসে আপনারা আমাকে কলও করে নিতে পারেন, 8370854069, এই নাম্বারটাই সেভ রাখবেন, কল করে নিতে পারেন, আমি সেই সময় গাইড করে দেব। একদম বাজার কলকাতা এম বাজারের উল্টো দিকে যে লেনটা ঢুকছে, তার মুখেই দেখবেন পার্ক সার্কাসের অটোগুলো দাঁড়িয়ে থাকে, লেনটার মুখে, আর ওপরে লেখা আছে হিন্দুস্তান রোড। ডোভার লেনের নাম অনেকেই জানেন, ডোভার লেনের জাস্ট আগের লেন পড়ে, মানে গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে রাস্তাটা যাচ্ছে, বা বালিগঞ্জ এসি মার্কেটের দিকে, সেই দিকে যেতে গিয়ে ফার্স্ট বাঁ দিকের লেন হিন্দুস্তান রোড। আর যারা হচ্ছে প্রাইভেট ভেহিকেলে আসছেন, তাদেরকে ডোভার লেন হয়ে ঘুরে আসতে হয়। ওটা মানে আপনারা এলেই বুঝে যাবেন জিনিসটা ওয়ান ওয়ে, মানে ডোভার লেন দিয়ে ঢোকা আর হিন্দুস্তান রোড দিয়ে বেরোনো, তো এটা এলেই আপনারা বুঝে যাবেন। এটার প্রাইস আছে 2600, পাশার প্রাইস আছে 800। এটা 24 ইঞ্চ লেন্থ, প্রাইস আছে 2600, আর পাশার প্রাইস আছে 800। টিকলি আজকে নেই। বর্ষা আর তোমার যুগলবন্দি অনেকদিন হয়নি, একবার অ্যারেঞ্জ করা দেখতে চাই। আচ্ছা বর্ষাদি, আচ্ছা এটা বলে দিই আমি, আমাদের এই 16 জানুয়ারি কলকাতা তোমাদের আশীর্বাদে কলকাতা স্টোর 2 ইয়ার্স কমপ্লিট করছে। আচ্ছা তোমাদের আশীর্বাদে আমাদের গড়িয়াহাট স্টোর 2 ইয়ার্স কমপ্লিট করছে, তো সেই দিন তো বর্ষাদি আসছে, থাকছে স্টোরে। তো অবভিয়াসলি তোমরা যারা বর্ষাদির সঙ্গে দেখা করতে চাইছো চলে এসো। 16, 17 আই থিঙ্ক 2 দিন তো থাকবেই। অবশ্যই অবশ্যই 16 তারিখে সবাইকে ইনভাইটও করছি, এসো। হ্যাঁ না, ডিসকাউন্ট বা অফার কিছু থাকছে না, আগেই আমি বলে দিলাম, আমাদের এটা থাকে না। তো তোমরা এসো, ভিজিট করো, এটা ভালো লাগবে। বর্ষাদির সঙ্গে যারা দেখা করতে চাইছো অবশ্যই সেদিন দেখা হয়ে যাবে। তোমাদের যা দাবি আছে, কোনো কাস্টমাইজেশন আছে, কি চাইছো তোমরা, সেগুলো তোমরা দেখা করে ডিসকাস করতে পারো। আর এটাই বলার ছিল, অবশ্যই অবশ্যই এসো। আচ্ছা চলো নেক্সট কালেকশন দেখাচ্ছি। নেক্সট একটা লহরা বেঁচে আছে, সেটা দেখাই। এটা বহুদিন পর এসেছে, এটাও মানে স্টকটার এই ভ্যারাইটিটা, এটা একটা 3 লাইনের ওয়েবসাইটে সবসময় থাকে, এটা 2 লাইনের, এটা আমাদের স্টোরেই থাকে। হ্যাঁ অবশ্যই, যদি পার্টিকুলার কোনো ডিজাইন দেখতে চাইছো যে ওয়েবসাইটে, তাহলে বলবো অবশ্যই আমাকে ফটো পাঠিয়ে জেনে নাও। নথের কালেকশন দেখতে চাইছো অবশ্যই পেয়ে যাবে। এবার ধরো পার্টিকুলার একটি ডিজাইন তুমি চাইছো, সেইটা আছে কিনা জেনে নাও, কারণ পার্টিকুলার ডিজাইনটা ধরো নেই, এখন অ্যাভেলেবেল নেই, বেরিয়ে গেছে, সেটা হতে পারে। যেমন ওয়েবসাইটেও তোমরা দেখছো হঠাৎ হঠাৎ করে একটা স্টক নেই, তেমনি আমাদেরও হয় কি হঠাৎ হঠাৎ করে কিছু স্টক শেষ হয়ে যায়। নর্মাল নথের কালেকশনই বলো, সে লহরা বলো, সীতাহার বলো, পাশা বলো, তোমরা স্টোর, আমাদের রানিং স্টোর, তো স্টোরে অল টাইম তোমরা কালেকশন পাবে, অল টাইম, মানে ওটা তোমাদেরকে জিজ্ঞেস করতেই হবে না, সবসময়ই পাবে। দেখো তো সোজা আছে, আমি না বুঝতেই পারছি না, এইটা তো খালি, এই তো এবার হয়েছে। না তো, এখন তো এইটা উল্টে যাচ্ছে।
না ঠিক নেই, কিছু একটা ঘুরে আছে এটা, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। অন্য একটা স্টক বার করে, এটা ঘুরে আছে। এটা একটা কিছুর ভিতর দিয়ে গলাতে হবে। না ওটা ওটা না। আচ্ছা এই স্টকটা আমি দিতে বলেছিলাম স্টোর থেকে, সেটাও রাখেনি। না ওটা হচ্ছে না, দাঁড়াও আমি এই দিকটা হয়তো ঘুরে আছে। এক সেকেন্ড। ঠিক আছে তো এবারে আমি আগে হচ্ছে ট্যাসেলটা লাগিয়ে নিই, তাহলে ঠিক হবে। এটা অ্যাকচুয়ালি চেন ছাড়া এই জিনিসটাকে বসানো খুব মুশকিল। দাঁড়াও দেখাচ্ছি, খুব সমস্যা হয়ে গেছে, ট্যাসেলটা বারবার ঘুরছে। এটা কোনটা সোজা কোনটা উল্টো, হে ভগবান। একটু এটা লাগিয়ে দাও না। নাহলে এটা আমি আপাতত ধরে দেখাচ্ছি, এটা চেন ছাড়া বসানো মুশকিল। ঠিক আছে, এবার ট্যাসেলটা লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ 3 লাইনেরটা ওয়েবসাইট লিস্টেড। আর এই যে এইটা যে মাছটা খুব জ্বালাচ্ছে আজকে, এরকম তো হয় না। আরো ঘুরেছে নাকি? তাহলে নিশ্চয়ই প্রোডাক্টটায় কিছু একটা ইস্যু হচ্ছে, কোথাও দিয়ে ঘুরে আছে। আচ্ছা আমি এটা নর্মালি দেখিয়ে দিচ্ছি, এটা কিছু একটা ইস্যু হচ্ছে কোথাও, কিছু একটা মানে কি হয়, এগুলো পাক খেয়ে থাকে, পাকটা খাওয়ার জন্য কোনোভাবে ইস্যু হচ্ছে। ঠিক আছে, আমি সেটা দেখছি, আমাকে দেখতে হবে ভালো করে এক্ষুনি, এটার জন্য মাথাটা খারাপ হয়ে যাবে না হলে। আমি নর্মালি প্রোডাক্টটা দেখাচ্ছি, এটা 3 লাইনটা থাকে। এটা যদি কোনো ইস্যু থাকে আমি সেটা বুকিং নেওয়ার সময় বলে দেবো। এটার মেয়ের আমি কানের দুলটা অ্যাটলিস্ট পরে দেখিয়ে দিই, কানের দুলটা একটু বড় সাইজের হয়, কানের দুলের কাভারেজটা বুঝতে পারবেন। এটা মানে এই জিনিসটা নিয়েছেন, অনেকে নিয়েছেন, এটা আমাদের একটা স্টোরের রানিং প্রোডাক্ট আর কি। 3 লাইনটা সবসময় ওয়েবসাইটে থাকে, আর 2 লাইনটা আমাদের স্টোরে 2 লাইনের ভ্যারাইটিটা থাকে আর কি অফলাইনে। অসুবিধা কিছু হওয়ার কথা নয়, বহুজনের কাছেই আছে এই সেটটা। ওটাই নচটা নেই, দেখো ওটা বলেছিল, আমি বলেছিলাম যে যেটা সরিয়ে রাখা আছে, আমি অলরেডি লাইভের জন্য সরিয়ে রাখতে বলেছিলাম, সেই স্টকটা কোথায় আমি বুঝতে পারছি। দেখ তো আর কোনো মাছ আছে নাকি এখানে, আমি রাখতে বলেছিলাম অলরেডি এখানে। বুঝতে পারলাম না, আমাকে কথা বলতে। আমি এটা আপাতত আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি, অনেকক্ষণ সময় নষ্ট হলো এটার জন্য। আচ্ছা কোনো স্টক যদি রিপিট করার থাকে অবশ্যই বলবেন, জিনিসটা সুন্দর, জিনিসটা আমাকে একটু দেখতে হবে যে কি ইস্যু হচ্ছে। আমি আপাতত দেখিয়ে দিই। আচ্ছা এটা 2 লাইনের আর কিছুই না, নিচে জোড়া মাছ দিয়ে মাছ 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 করে পুরো জিনিসটা যায়, এইভাবে যায়। আর এই হচ্ছে বসার কথা গলায়, কিন্তু কোনো একটা দিক কোনোভাবে উল্টে যাচ্ছে, বারবারই বসছে না, সেটা কেন হচ্ছে দেখতে হবে। এইভাবে হচ্ছে লুকটা যাবে 2 লাইনের, খুব ট্রেডিশনাল একটা জিনিস, একটা অন্য রকমের লুক দেয়। এটার সঙ্গে বলবো কিছু পরার মতো অ্যাকচুয়ালি এই কালেকশনটা নয়, শুধুই পরবেন, একটা বনগিয়ানা সুন্দর লুক দেয়। প্রাইস আছে এটা 2000, 2 লাইনের প্রাইস আছে 2000। ঠিক আছে, এটা যাচ্ছে ডিজাইনটা। ওকে চলো, এটা আর পরা যাচ্ছে না কোনোভাবেই।
কিছু দেখাতে হলে রিপিট করতে হলে বলতে পারো, আমি সেটা রিপিট করে দেব আজকের মতো। নালে এই যে নেকলেসটা দেখিয়েছিলাম ভীষণ সুন্দর একটা কভারেজ वाला নেকলেস, প্রাইস এটা যাচ্ছে 2200, প্রাইস আছে 2200 উইথ দিস বিগ ইয়ারপিস, লাইট ওয়েট, বিগ বাট লাইট ওয়েট, ভীষণ সুন্দর কভারেজ, প্রাইস যাচ্ছে 2200। এইটা একটা স্টক, দুটো নেকলেস দেখিয়েছি রিজনেবল রেঞ্জে, সোনার মতো তোমাদের লুক দেবে, প্রত্যেকটার এয়ার পিস আছে 1350 করে, এটা একটা 1350, আরেকটা হাতের সামনে এলে দেখাচ্ছি। চাটাই দেখিয়েছি, চাটাইটা প্রথমে পরে বসেছিলাম আমি, চাটাইয়ের প্রাইস আছে 2800, প্রত্যেকটার সঙ্গে হচ্ছে ইয়ার পিস আছে, চাটাই প্রাইস আছে 2800। আরেকটা যেটা 1350-এর নেকলেস সেটা হচ্ছে এইটা, এটারও প্রাইস 1350, দুটোই হচ্ছে একদম সোনার মতো মনে হবে ডিজাইন, সোনার জিনিস পরেছো মনে হবে। এই নেকলেসটা অনেকবার যেটা দেখতে চেয়েছিলে তোমরা, তোমাদের পছন্দ মতন ট্যাসেল দিয়ে ম্যাচ করে পরো, কণ্ঠা টাইপের জিনিস, প্রাইস যাচ্ছে এটার 1200, এয়ারপিস সমেত প্রত্যেকটা জিনিসের এয়ারপিস আছে, ফটো চেয়ে নিতে পারো। 1200, 1200 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা নেক্সট এইটা বোধহয় দেখিয়ে দিলাম, 1350 দেখিয়ে দিয়েছি এটা। নেক্সট হচ্ছে ভীষণ সুন্দর ডিজাইনার এয়ারপিস দেখিয়েছি যেটার প্রাইস 1200, এটার ফল অ্যান্ড লুকটা দেখে নেবে, আমি কানে পরে দেখিয়েছি, 1200 যাচ্ছে এটার প্রাইস, ডিজাইনার পিস রয়েছে দেখে নেবে, ফলটা অবশ্যই দেখে নেবে। এগুলোই আজকে আমি দেখিয়েছি, আবার আমি সব ফটাফট রিপিট করে দিলাম, 5 মিনিটে রিপিট হয়ে গেল। আর এই চুড়টা, চুড়ের প্রাইস যাচ্ছে 1550 পার পিস, চুড় যাচ্ছে 1550 পার পিস, খিল দেওয়া থাকে চুড়ে, সবসময় খিল থাকে, এই যে খিল সবসময় থাকে, খিল ওপেন করেই পড়বে তোমরা। কভারেজ এটার আংটি যাচ্ছে 600 পার পিস, আংটিটা যাচ্ছে 600 পার পিস। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে। তোমরা নাকি লাইভে দেখতে চাইছো, পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবে যে ব্রাইডাল এই কালেকশন গুলো আমরা দেখতে চাইছি, যেটা সব থেকে বেশি ডিমান্ডে আসবে সেটা অবশ্যই আমরা চেষ্টা করবো, কিন্তু সেগুলো তোমরা চাইলে আজকেই হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমাদেরও সময় লাগে জিনিসটা অ্যারেঞ্জ করতে, বা পরের লাইভে না হলে তারপরের লাইভে দেখাবো, 2 সপ্তাহ আমরা অ্যারেঞ্জ করার জন্য সময় লাগবে। তোমরা তোমাদের ডিমান্ডটা বলে রাখো যে আমরা লাইভে কি দেখতে চাই, কোন জিনিস দেখতে চাইছো, অবশ্যই বলবো। তোমরা কমেন্ট তো মনে থাকবে না, মেসেজ করে রাখো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো। চলো টাটা আজকের মতো।